নমস্কার বন্ধুরা, সুরালার ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওয়ে দেখেছেন সপ্তমীর দিন বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বরে ঠাকুর দেখতে। আজকে হচ্ছে সেই ভিডিওটারই দ্বিতীয় ভাগ, মানে আজকেও দেখবেন তারকেশ্বরের আরও কয়েকটি পূজা মণ্ডপ ও মাকে। এখন আমরা এসে গেছি তারকেশ্বর পদ্মপুকুর মোড়ের পূজা মণ্ডপে। একেবারে পুরনো দিনের ভাঙা জমিদার বাড়ি ও তার সামনে আছে অসংখ্য শিব মন্দির। খুব সুন্দরভাবে পুরো থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছে। মানে আশেপাশের অন্যান্য বাড়িগুলো দেখেও তো সুরা লয়বাবু কনফিউজড হয়ে যাচ্ছিল যে মাম ওগুলোও কি প্যান্ডেল। দেখুন পিছনের বাড়িটা কিন্তু পুরো এই থিমটার সঙ্গে যেন ম্যাচিং হয়ে গেছে। এই দেখুন, এদিকে আছে সার দিয়ে শিব মন্দির, ওদিকেও আছে একটা শিব মন্দির, আর এদিকে আছে ভাঙা পুরনো জমিদার বাড়ি, যেটার মধ্যে পড়েছে অনেক সময়ের ছাপ। তা থেকে বেরিয়েছে অনেক বট অশ্বত্থ গাছের ঝুড়ি ও শিকড়। আর এদিকে আছে মায়ের মূর্তিটা, মানে মেন দুর্গা দালানটা এখানেই আছে। তো আমরা একটু ইতস্তত বোধ করছিলাম জুতো পরে যাবো কি না, কারণ ওটাই মেন দালান। তো সবাই বললেন যে এদিক দিয়ে যেতে হবে। দাঁড়ান একটু সামনের দিকে যাই, গিয়ে আগে ভালো করে মায়ের মুখটা আপনাদের দেখাই, তারপর আরও একবার বাইরের দিকে বেরিয়ে পুরো থিমটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা এসে গেছি চাউলপট্টির একটি দুর্গা মণ্ডপে। তো এখানেও কিন্তু খুব সুন্দর ছিমছামে একটা থিম। পুরো মণ্ডপটা গামছা দিয়ে মানে পুরো কভার করা আছে, মানে মণ্ডপটা এত সুন্দর লাগছে যে গামছা দিয়ে পুরো মণ্ডপ মোড়ানো। তাতে আছে অসংখ্য যামিনীরা স্টাইলে বা পটচিত্র স্টাইলে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এসব দেবদেবীর ছবি, এবং পুরো মণ্ডপটা এরকম লাল শালু, হাত পাখা, কুলো, মাদুর, তাঁতের শাড়ি এই সব দিয়ে সাজানো। মানে ছিমছামের মধ্যে অল্প বাজেটের মধ্যে কি সুন্দরভাবে একটা মণ্ডপকে তৈরি করা হয়েছে দেখুন। আর কালো ব্যাকগ্রাউন্ডে তো লাল শালুটা আরও সুন্দরই ফুটে উঠেছে। আর এই দেখুন আমাদের মাকে, মা একেবারে গয়না গাটি পরে রাজরানীর বেশে দাঁড়িয়ে আছেন। রাস্তা দিয়ে যেতে যেতে এরকম অনেক ঠাকুরই আমরা দেখেছি। এখানে দেখুন মহিষাসুর নেই, রাম আছে। তো সব ঠাকুরের কাছে দাঁড়ানো যায়নি, কারণ গাড়ি থেকে নামা ওঠা এটার জন্য অনেকটা সময় লাগছিল, পুলিশরা তাড়া দিচ্ছিল। তাই কিছু কিছু ঠাকুর গাড়ি থেকেই ভিডিও করেছি। সব কিছুর ছবি ভালো আসেনি, ভিডিও ভালো আসেনি, তাও যেটুকু দেখা যাচ্ছে তাতেই শান্তি। মানে সুরা লয়বাবু দেখতে পেলেই হলো, ওদের কাউন্টিং বেড়ে যাচ্ছে। এখন আমরা এসে গেছি একেবারে স্টেশনের নিচে হাই স্কুলের মাঠে একটি পূজা মণ্ডপে। এখানে থিম হচ্ছে কৃষক বন্ধু। একজন চাষির পুরো যে একটা ধান চাষ, ধানের বীজ বপন থেকে ধান তোলা, তারপর ঢেঁকিতে পা দিয়ে সেই ধান কুটে চাল বার করা, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। প্রথমেই তো এসে দেখতে পেলাম এখানে ঢেঁকিতে ধান কোটা হচ্ছে। তো সুর আর লয়বাবু তো ঢেঁকি কখনো সামনে থেকে দেখেনি, মানে ওদের কি বলবো, ওর মামা মাসিরাও দেখেনি। আমরা এই যে ছোটোবেলায় ঢেঁকি দেখেছি, তো এই থিমগুলো হলে ওরা দেখতে পায়, কিন্তু কিভাবে যে কি হয় সেটা আর ওদেরকে বোঝানো যায় না, কারণ ওরা তো সামনে থেকে কখনো দেখেনি। পুরো মণ্ডপটাই দেখুন কাঠ, বেত, বাঁশ এইসব দিয়ে তৈরি। আর আগেকার দিনের মতো সুন্দরভাবে শালু ঝুলিয়ে দেওয়া আছে চারদিকে। এই দেখুন ওদিকে আছে একজন চাষি যে ধানের বীজ মনে হয় ফেলছে। এখানে আছে প্রচুর ধানের বস্তা, এখানে আছে একটা চালা। এরকম জায়গায় মূলত ধান তুলে রাখা হতো আগে, তারপর সেটার অন্যান্যভাবে ঝাড়া হতো আর হতো। এই দিকে দেখুন, এদিকে একজন গরুর গাড়ি করে ধান নিয়ে আসছে। এখানে একজন ধান ঝাড়ছে, আর তার সামনে একটা কুকুর শুয়ে আছে দেখে সুরালয়বাবু বলল, বাপি এই কুকুরগুলোকে এদের থিমেতে রাখা আছে, ওরা কি এখানে পুতুল কুকুর দিয়েছে নাকি কুকুরগুলো আসল? দেখে মনে হচ্ছে এগুলো আসল কুকুর। আর পুরো মণ্ডপটায় চাঁচুনি, ফোড়, কাস্তে, কুড়ুল, কোদাল এইসব দিয়ে সাজানো।
ওদিকে একজন ধান তুলছে। আর এছাড়াও আরও অনেক চাষের ছবি, কীটনাশক ছড়ানো হচ্ছে, বীজ ছড়ানো হচ্ছে, এইসব দিয়ে সাজানো আছে। আর ঝাড়বাতিটা দেখুন, সেটাও কিন্তু খড় দিয়েই বানানো। আর ওইদিকে আছে মায়ের মূর্তি। এখন আমরা এসে গেছি তারকেশ্বর হাই স্কুলের মধ্যের পূজা মণ্ডপে। মানে আদিবাসীদের নানা রকম মুখোশ, কাটাউট, সেই সব দিয়েই তৈরি পুরো মণ্ডপটা। সামনে আলপনাটা দেখুন কি সুন্দর লাগছে। ঠাকুরের কাছে তখন আলোটা জ্বালেনি, তাই ঠাকুরের ভিডিওটা বা ছবি আমরা ভালো করে তুলতে পারিনি, পুরো অন্ধকার লাগছিল। বাইরেটা এরকম ঝকঝক করছিল বলেই ভিতরটা আরও বোঝা যাচ্ছিল না। আর বললাম না, রাস্তায় যেতে যেতে এরকম অনেক মণ্ডপ আর ঠাকুর দেখেছি। এরপর আমরা ঠাকুর দেখতে দেখতে আরও অনেক জায়গায় গেছি, যেমন মহানাথ, কানা নদী, ধনেখালি। তো সেই সমস্ত ঠাকুরের ভিডিও আমি এর পরের ভিডিওটায় দেব। তাই এই ভিডিওটাকেও এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে ঠাকুর দেখতে থাকবেন।